পশ্চিম আফ্রিকার দেশ বেনিনের সামরিক অভ্যুত্থানের দাবি করে উত্তেজনা ছড়িয়েছে সেনাবাহিনীর একাংশ। মিলিটারি কমিটি ফর রিফাউন্ডেশন নামে পরিচয় দেওয়া এই গোষ্ঠী রবিবার ৭ ডিসেম্বর রাষ্ট্রীয় টেলিভিশনের সম্প্রচার দখল করে জানায় তারা প্রেসিডেন্ট প্যাট্রিস ট্যালনকে ক্ষমতাচ্যুত করেছে এবং রাষ্ট্রের সব সাংবিধানিক প্রতিষ্ঠান ভেঙে দিয়েছে। ঘোষণায় আরও জানানো হয় দেশটির সর্বপ্রকার সীমান্ত বন্ধ এবং রাজনৈতিক দলগুলোর কার্যক্রম স্থগিত করা হয়েছে। ২০১৬ সাল থেকে ক্ষমতায় থাকা ট্যালনের অবস্থান নিয়ে তখনই অনিশ্চয়তা তৈরি হয়। তবে অভ্যুত্থানের ঘোষণার কিছুক্ষণের মধ্যেই প্রেসিডেন্টের কার্যালয়ের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম এএফপি জানায় ট্যালন নিরাপদে আছেন এবং রাষ্ট্রীয় বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে শুরু করেছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এদিকে বেনিনের পররাষ্ট্রমন্ত্রী ওলুশেগুন আদজাদি বাকারিও রয়টার্সকে জানান এটি একটি অভ্যুত্থান প্রচেষ্টা হলেও পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে। তার মতে সেনাবাহিনীর বড় অংশই প্রেসিডেন্টের প্রতি অনুগত এবং আইন শৃঙ্খলা রক্ষায় মাঠে রয়েছে। এই ঘটনাকে অপ্রত্যাশিত নয় বলে মন্তব্য করেন আঞ্চলিক জোট ইকোওয়াসের সাবেক যোগাযোগ পরিচালক আদামা গেই। তিনি আল জাজিরাকে বলেন, সাম্প্রতিক বছরগুলোতে বেনিনে রাজনৈতিক উত্তেজনা বেড়েছে, বিরোধীদের গ্রেপ্তার ও দমনপীড়ন বাড়ায় ক্ষোভ জমা হচ্ছিল। তার দাবি প্রেসিডেন্ট ট্যালন বিরোধী শীর্ষ নেতাদের, বিশেষ করে সাবেক প্রেসিডেন্ট বনি ইয়াইকে রাজনৈতিকভাবে নির্মূল করতে সক্ষম হয়েছেন। পাশাপাশি ২০২৬ সালের নির্বাচনের আগেই তিনি নিজের পছন্দের ব্যক্তি সাবেক অর্থমন্ত্রী রোমাল্ড ওয়াদাগনিকে সম্ভাব্য উত্তরসূরি হিসেবে প্রস্তুত করেছেন। ২০১৬ সালে ক্ষমতায় আসা তুলা ব্যবসায়ী প্যাট্রিস ট্যালন ২০২১ সালের নির্বাচনে দ্বিতীয় দফায় বিজয়ী হন, যদিও ভোটে অনিয়মের অভিযোগে বেশ কয়েকটি বিরোধী দল নির্বাচন বর্জন করে। আগামী ২০২৬ সালের এপ্রিলে তার পদত্যাগের কথা থাকলেও সম্প্রতি দেশটির সংসদ প্রেসিডেন্টের মেয়াদ ৫ বছর থেকে বাড়িয়ে ৭ বছর করায় নতুন করে বিতর্ক তৈরি হয়। এর মধ্যেই পর্যাপ্ত সমর্থন না থাকায় বিরোধী নেতা রেনাউট আগবোটসোর প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশন। এদিকে বেনিন সরকার জানিয়েছে অনুগত সৈন্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণ ফিরিয়ে এনেছে। অভ্যুত্থানকারীরা কেবল কয়েক মিনিটের জন্য রাষ্ট্রীয় টেলিভিশনের সিগন্যাল নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়েছিল। তবে অভ্যুত্থান প্রচেষ্টার খবর ছড়িয়ে পড়ায় রাজনৈতিক অস্থিরতা আরও তীব্র হয়েছে। বিশ্লেষকদের মতে সাম্প্রতিক ঘটনার প্রবাহ বেনিনের রাজনৈতিক সংকটকে আরও গভীর করবে এবং দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ এখন অনিশ্চয়তার মুখে।